দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি এবং ব্রিটিশ মন্ত্রী ছিলেন, তিনি প্রতিমন্ত্রী ছিলেন। বাংলাদেশের বিভিন্ন কারণেই তার মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে। তাকে নিয়ে একদিন আগে বাংলাদেশে প্রথম আলো এবং ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ যে প্রতিবেদন তৈরি করেছিল সেটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং সেই প্রতিবেদনে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী এখনও বাংলাদেশের নাগরিক, তার এনআইডি কার্ড রয়েছে, তার ঠিকানা কোথায়, এনআইডি কার্ডের ছবি, এগুলো সব প্রকাশ করে দেয়া হয়েছিল এবং তখন থেকেই বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বিতর্ক ইংল্যান্ডের পার্লামেন্টে, ইংল্যান্ডের সরকারেও অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে যে টিউলিপ সিদ্দিকী যদি বাংলাদেশের নাগরিকই হন তাহলে তিনি ইংল্যান্ডের এমপি হলেন কিভাবে কিংবা মন্ত্রী হলেন কিভাবে, এই বিতর্কগুলো সেখানে উঠেছে। এবং প্রথম আলো গত পরশুদিন তাদের ছাপা পত্রিকায় একেবারে প্রধান শিরোনাম করেছিল, লাল অক্ষরে প্রধান শিরোনাম করেছিল, অনেক বড়, সম্ভবত 6 কলামের একটা নিউজ ছিল। দ্য টেলিগ্রাফও বড় প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে এরকম শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু একদিন পরেই এবার টিউলিপ সিদ্দিকীর আমরা দেখলাম ভিন্ন অবস্থান। সেই ভিন্ন অবস্থানটা কি, তিনি এবং তার আইনজীবীরা বলছেন যে গণমাধ্যমে প্রকাশিত তাকে কেন্দ্র করে যে খবর, সেই খবরটা পুরোটাই ভুয়া। তার মানে তিনি দাবি করছেন যে তিনি বাংলাদেশের নাগরিক নন, বাংলাদেশে তার যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেই ঠিকানাও তার না। কিভাবে সেটা সম্ভব, কি দাবি করছে গণমাধ্যম, তিনি কি দাবি করছেন, তার আইনজীবীরা কি দাবি করছে, কেন তাহলে গণমাধ্যমে মিথ্যা খবর, মিথ্যা প্রোপাগান্ডা ছাপানো হচ্ছে? বাংলাদেশের গণমাধ্যমে না, বলা যেতে পারে যে বাংলাদেশের গণমাধ্যমে হয়তো সরকার প্রভাব বিস্তার করে সেটা করেছে কিংবা করতে পারে, কিন্তু তাহলে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে এই প্রতিবেদন কেন ছাপা হলো, সেই প্রশ্নটাও আসছে। কিন্তু টিউলিপ সিদ্দিকী কি বলছেন সেটা জানার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের নাগরিক, তার এনআইডি কার্ড আছে, এরকম খবর বাংলাদেশ এবং ইংল্যান্ডের দুটো সর্বোচ্চ লেভেলের পত্রিকা, গণমাধ্যম যখন সংবাদ করে সেটার প্রতিবাদ করলেন এবার টিউলিপ সিদ্দিকী এবং সেটা নিয়ে যে খবরটা হয়েছে, কালবেলার প্রতিবেদনটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট এনআইডি নিয়ে কি বলছেন টিউলিপ সিদ্দিকী। সেখানে বলা হচ্ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকী অভিযোগ করেছেন বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে। তিনি আরও বলেন তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি টিউলিপের বিরুদ্ধে দুদকের নানা রকমের মামলা এবং দুদককে নিয়ে টিউলিপ সিদ্দিকীর চিঠি চালাচালি, টিউলিপের প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চাওয়া, প্রফেসর ইউনূসের রাজি না হওয়া, এরকম ঘটনাগুলো আমরা দেখেছি। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে এই অভিযোগের কথা তুলে ধরা হয়। ওই একই দিনই বাংলাদেশের প্রতিবেদন, বাংলাদেশের পত্রিকা প্রথম আলোতেও প্রকাশিত হয় একই প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছে, যেসব নথিপত্র দেখা গেছে তাতে দেখা যায় সাবেক লেবার পার্টির মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না। যুক্তরাজ্যের এই এমপির একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ প্রায় 1 বছর ধরে টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি এও বলেন যে বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপের আইনজীবী দলের সঙ্গে কথা বলতে রাজি হননি, তারা তাদের ভিত্তিহীন দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। এবার তারা এমন কাগজপত্র জাল করেছে যা পুরোপুরি ভুয়া ও জাল করার সব লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কি জাল করেছে? এনআইডি জাল করেছে সে দাবি করা হচ্ছে। কিভাবে জাল করেছে তারা বলছে? এসব কাগজপত্রের সত্যতা নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেছেন টিউলিপের মুখপাত্র। নথিপত্রে দেখা যাচ্ছে 2001 সালে 19 বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন আর 2011 সালে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি পেয়েছিলেন। নথিপত্র আরও ইঙ্গিত দিচ্ছে 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে
টিউলিপ পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন, তবে টিউলিপের সহযোগীরা নথিপত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেছেন, যা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন নথিপত্রে টিউলিপের ঠিকানা হিসেবে ঢাকার একটি বাড়ির কথা উল্লেখ আছে, যা তার খালা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালিকানাধীন বাড়ি। টিউলিপের ঘনিষ্ঠ সূত্রগুলো জোর দিয়ে বলছে তিনি কোনোদিন ঢাকায় থাকেননি। টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয় নিয়েছিলেন, এটাও তারা স্পষ্টভাবে নাকচ করছেন। তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড নেননি বলছেন। তাদের দাবি তিনি শুধু ছোটবেলায় একটি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন। ছোটবেলার কথা বলা হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন। সূত্রগুলো আরও বলছে বিষয়টা বেশ সন্দেহজনক যে পরিচয়পত্রটা নতুন স্মার্ট কার্ড ফরম্যাটে নেই, কারণ স্মার্ট কার্ড হলে সেটি সহজে খুঁজে বের করা বা যাচাই করা যেত। আশঙ্কা করা হচ্ছে নথিপত্রগুলো বাংলাদেশের চলমান একটি দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের হ্যামস্টেড ও হাইগেটের এমপি টিউলিপের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। এই মামলায় তার অনুপস্থিতিতে বিচার চলছে। মামলায় অভিযোগ করা হয়েছে টিউলিপ খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে তার মা এবং ভাই বোনের জন্য প্লট বরাদ্দ নিয়েছিলেন। অর্থাৎ দুদকে যে প্লট নেয়ার মামলা চলছে, 10 কাঠা করে প্লট নিয়েছিলেন তাদের পরিবারের সবাই, সেই কথা বলা হচ্ছে। টিউলিপের মা বাবা দুজনেই বাংলাদেশি নাগরিক, সেই কারণে তার যুক্তরাজ্য ও বাংলাদেশ দুই দেশের নাগরিকত্ব রাখার সুযোগ রয়েছে। টিউলিপ সিদ্দিকীর আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের এক মুখপাত্র চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন টিউলিপের কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না। শৈশবের পর থেকে তিনি কোনো বাংলাদেশি পাসপোর্টও রাখেননি। বিগত কয়েক বছরে টিউলিপ বাংলাদেশের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে নানা বক্তব্য দিয়েছেন। অর্থাৎ এখানে যে কথাটা সারমর্ম দাঁড়ালো সেটা হচ্ছে যে শৈশবে একবার বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন, সেটা টিউলিপের মা এবং বাবা দুইজনেই যেহেতু বাংলাদেশি, সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশি পাসপোর্ট নিতেই পারেন, কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব মানে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড যেটা তার নামে দেখানো হচ্ছে সেটাকে ভুয়া বলে দাবি করা হচ্ছে। তিনি কখনোই বাংলাদেশের এনআইডি কার্ড নেননি এবং তার মুখপাত্ররা এও দাবি করছে যে কার্ডটা দেখানো হচ্ছে সেটা স্মার্ট কার্ড না, সেটা মানে অ্যানালগ কার্ড, আগের কার্ড। সেই কার্ড স্মার্ট কার্ড হলে সেটার তথ্য সূত্র অনেক সহজে খুঁজে বের করা যায়, কিন্তু নকল যেহেতু করা হয়েছে তাই অ্যানালগ কার্ড সামনে আনা হয়েছে এবং এই কাগজপত্রগুলো দুদকের যে চলমান মিথ্যা মামলা, তাদের ভাষায় মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলায় ব্যবহার করার জন্য এই কাজগুলো করা হয়েছে মিথ্যাভাবে, এমনটা টিউলিপের মুখপাত্র দাবি করছেন। এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের প্রথম আলো এবং ইংল্যান্ডের টেলিগ্রাফ দাবি করছে যে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের নাগরিক এবং এনআইডি কার্ড আছে। টিউলিপ এবার দাবি করলেন যে এগুলো মিথ্যা এবং এটা মানে জাল, কাগজপত্র জাল করে দেখানো হয়েছে। কোনটা সঠিক কোনটা মিথ্যা সেটা মানে হয়তো আইন আদালত পর্যন্ত যেতে পারে, তবে ব্যাপারটা খুবই ভাবনার ব্যাপার। তিনি বলছেন যে সেই কৈশোরে একবার পাসপোর্ট নিয়েছিলেন, বাবা মা যেহেতু বাংলাদেশি সেই হিসেবে, এরপরে বাংলাদেশে তার থাকার কোনো নজির নেই, বাংলাদেশে তিনি কখনো থাকেননি, বাস করেননি, তার কোনো ঠিকানা নেই, তার এনআইডি কার্ড ভুয়া জাল। এই ব্যাপারগুলো এখন দেখা যাক যে কোন দিকে যায়। বাংলাদেশে সরকার এই প্রথম আলো এবং টেলিগ্রাফের প্রতিবেদনটাকে গুরুত্ব দিয়ে সেই কাগজপত্রগুলো কাজে লাগায় কিনা, কিংবা এই গণমাধ্যমগুলো কোন সূত্রে এনআইডি কার্ডের ব্যাপারগুলো পেল। যদিও প্রথম আলোতে আমরা দেখেছি যে বিস্তারিত লেখা হয়েছে, এনআইডি কার্ড নাম্বার, ঠিকানা, এটা ওটা অনেক কিছু দেয়া হয়েছে। টিউলিপ দাবি করছেন সেগুলো ভুয়া। দর্শক, আপনার কি মনে হয় যে ব্যাপারটা সত্য নাকি টিউলিপের দাবি মতো ব্যাপারগুলো ভুয়া এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।